পথ গেছে মুড়ি থেকে রাঁচির দিকে, রেলপথ। তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে চলেছি। বসন্তের এক সকালে, সকাল থেকে দুপুরের দিকে গড়াচ্ছে তখন দিন। এই পথের এক অসাধারণ বর্ণনা রয়েছে বুদ্ধদেব গুহর রিভুতে, তার আত্মজীবনীমূলক উপন্যাস রিভু। তখন তার বালক বয়স, এনসিসি ক্যাম্পে যোগ দিতে লেখক চলেছেন কলকাতা থেকে সাঁওতাল পরগনা। সেখানে এই রেলপথের বর্ণনা রয়েছে, পড়ছি শুনুন। মুড়ি থেকে মালপত্র এবং আমাদের লাদাই করে ট্রেন যখন ছাড়লো, তার একটু পরেই ভোর হয়ে গেল। দুপাশের দৃশ্য দেখে মোহিত হয়ে গেলাম। সেই সময়ের জঙ্গলাকীর্ণ, কলুষীন, লোভহীন সাঁওতাল পরগনার বন, পাহাড় ও মানুষের রূপের বর্ণনা করি তেমন ভাষা ঈশ্বর আমাকে দেননি। এর আগেও রাঁচিতে এসেছিলাম বাবা মা এবং অর্জুন আগারওয়ালের সাথে, কিন্তু এসেছিলাম গাড়িতে, ধানবাদ থেকে চাস রোড হয়ে। তখন ট্রেনের পথে দুপাশের এই দৃশ্য দেখিনি। ওই পথে বন পাহাড় নেই বেশি। অত্যন্ত রোমান্টিক ছিলাম বলে ওই গা ছমছম পাহাড় ও উপত্যকার প্রাকৃতিক দৃশ্য দেখে কেবলই মনে হচ্ছিল যে ক্যাম্পে গিয়ে আজ আর কাজ নেই। ইচ্ছে করছিল যে সেই ধীরগতি পাহাড়ে উপত্যকাতে চড়তে থাকা ট্রেন থেকে নেমে এই নিশ্ছিদ্র জঙ্গলের মধ্যে ঢুকে যাই। তারপর এরই মধ্যে এই বন পাহাড়ের মানুষদেরই একজন হয়ে থেকে যাই বাকি জীবন। সেই অরণ্য, পর্বত, প্রীতি, আন্তরিক ভালোবাসা সেদিন প্রথম যৌবনে যেমন ছিল আজও তেমনই অটুট আছে। কৈশোরের দিন থেকে আজ অবধি ভারতের কত বিভিন্ন জায়গাতেই যে মনে মনে কল্পনার ঘর বানিয়ে থেকেছি, তা বলার নয়। সত্যি সেই প্রাচীন সময়ের, কয়েক দশক আগের সময়ের সেই বন পাহাড়ের যে বর্ণনা বুদ্ধদেব গুহ দিয়েছেন তার রচনায়, আজ হয়তো সেই আদিম অকৃত্রিম পৃথিবী, সেই প্রকৃতি হয়তো নেই। তাও এই যে বসন্তের দিনে এই যে দেখছি এই শোভা ট্রেন পথের দুপাশে, তাই বা কম কি। চলেছি মুড়ি থেকে রাঁচির দিকে, সাঁওতাল পরগনার, পুরনো সাঁওতাল পরগনার বন পাহাড়ের মধ্যে দিয়ে।